একই স্বপ্ন দেখলাম, এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, এ কখনো হতে পারে না। কেন আমি এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখব? এই যে নিশ্চিত লৌহ বাসর ঘর, কখনো এই বাসর ঘরে সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু কেন কেন এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে? সেই বাসর ঘরে প্রদীপে জ্বালিয়ে রেখেছিলাম, কেন সেই প্রদীপখানা নিভে গেছে? ওগো প্রভু, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। প্রভু, তুমি একটিবার সাড়া দাও। জি ঠাকুর, আমার ডাকে সাড়া দিচ্ছে না। না না না, আমি এই মুহূর্তে বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরি বাতি জ্বলিয়া জ্বলিছে। স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। না না না, কি হয়েছে প্রভু? ওগো, বিশ্রাম যদি করবে তুমি, তাহলে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে এসে কেন? চলো, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে গো,
সেখানে গিয়ে তুমি বিশ্রাম করবে। স্বামী, ওগো, একটিবার কথা বলো না, কেন এভাবে নীরব হয়ে রয়েছে বলো? তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে তাহলে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? এই প্রভু, একটিবার কথা বলো না গো। তুমি কি আমার উপর অভিমান করেছো? জানো স্বামী, অভিমান করারই কথা, কারণ তুমি আমায় এই বাসর করে আদেশ করেছিলে বেহুলা, চাও ছুটি রন্ধনশালায়, সেখান থেকে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। আমি সারাদিন উপোস থাকবার পর ক্ষুধার জ্বালা যেন আমার উদরখানা ছটফট করে। একটিবার তুমি আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসে আমায় সেবা দাও, আমি আর থাকতে পারছি না। ছুটি যাই প্রভু তোমার জন্য রন্ধন করবার জন্য ওই রন্ধনশালা, কিন্তু সেখানে গিয়ে রন্ধন করতে আমার অনেক বিলম্ব হয়ে যায়, কারণ কোনোদিনও বাবার মায়ের কাছে আমি রন্ধন করে নিই। জানো প্রভু, রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। এসে দেখলাম তুমি যেন বিশ্রাম করতে সে ঘুমিয়ে পড়েছো। ভাবলাম আমি তোমায় জাগিয়ে দেব, কিন্তু পারিনি। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। কথাই বলে কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। কি করে আমি তোমায় জাগাবো বলতে পারো? তুমি আদেশ করেছিলে, তোমার আদেশ মতো আমি একান্ন পঞ্চম ব্যঞ্জন রন্ধন করে এনেছি। ওগো, একটিবার উঠো না, চলো গিয়ে তুমি সেবা নেবে, তুমি যে ক্ষুধার্ত রয়েছো। এই হতভাগী তোমার কাছে এতই অপরাধ করেছে যে তুমি আজকের নিশিতে আমার সঙ্গে কতটুকু বলছো না। তুমি না বলেছিলে, বাবা মাকে কথা দিয়েছিলে জীবনে আমায় কোনোদিনও কোনো কষ্ট দেবে না? তাহলে আজ আমি এমনই অপরাধী হয়েছি যে তুমি আমার সঙ্গে কতটুকু বলছো না। আমি যদি তোমার দুটি চরণ ধরে ক্ষমা চেয়ে নিই প্রভু, তাহলে তুমি আমায় ক্ষমা করবে বলো? এই একটিবার শোনো না। বেশ, তাতে যদি তুমি শান্তি পাও আমি তাই করবো প্রভু। এই বাসর করে না হয় তোমার দুটি চরণ ধরবো, তোমার পদ সেবায় করাই তো আমার কর্তব্য। দেখো না প্রভু, আমি তোমার চরণতলে রয়েছি, একটিবার তুমি এই হতভাগীকে ক্ষমা করে দাও প্রভু, একটিবার ক্ষমা করে দাও। কি হয়েছে তোমার? কেন তোমার এই বাবার কনিষ্ঠ গতি রক্তটা বয়ে গেছে? প্রভু, একটিবার কথা বলো না, কি হয়েছে তোমার? ও বাবার কনিষ্ঠ গতি কেন রক্ত বয়ে যাচ্ছে? কে আঘাত করেছে? প্রভু, একটিবার কথা বলো না। তুমি জানো না, তুমি যে আমি আর স্বপ্ন দেখেছি এই বাসর করে, সত্যি কি তোমায় সর্পে দংশন করেছে? প্রভু, ওগো, একটিবার কথা বলো। সারা দাও, সর্বঙ্গ শীতল হয়ে গেছে, একটিবার কথা বলো না প্রভু। সারা দাও, ওগো, কথা বলো না। জীবন থেকে বিসর্জন হয়ে গেল।
ভেবেছিলাম যাকে নিয়ে সারা জীবনে সুখে থাকবো, সেই মানুষটাকে আমি বাসর করে হারিয়ে ফেলেছি। হে ভগবান, আমি তোমার কাছে এত অপরাধ করেছিলাম গো, সেই একটি নিশে তুমি স্বামীর সঙ্গে আমায় ঘর করতে দিলে না, আমার জীবন তুমি কেড়ে নিলে। আয় ভগবান, কার এত বড় ক্ষতি করেছিলাম এই বাসর করে আমার জীবন সেই জন্য কেড়ে নিল ঠাকুর, মুছে দিল আমার এই জীবন ছিল। আমার স্মৃতির
স্বামী আর বেঁচে নেই মা, আমার স্বামী মরে গেছে গো। এই পৃথিবীর সকল মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে। বেহুলা বলে ডাকবে সেই মানুষটা এই পৃথিবীর বুকে আর রইল না। সারা জীবনের মতো আমি কলঙ্কিনী হয়ে গেলাম মা। এই স্বামী হারা নারীর ব্যথা আমি কাকে গিয়ে বোঝাবো যে স্বামী হারা কি যন্ত্রণা মা। আয় ভগবান। একটি আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কিন্তু আমার স্বপ্ন দিয়ে গেল সনকা। আর তুমি নিত্যায় নিত্রিত যেও না, একটিবার বাসর ঘরে ছুটে এসো। তোমারই সন্তানকে পদ্মার কালসাপে দংশন করেছে না, এ কোনোদিন হতে পারে না। আমার এই সন্তানকে পদ্মার কালসাপে দংশন করতে পারে না। সত্যি যদি তাই হয়, যাব আমি বাসর ঘরে। বাসর ঘরে গিয়ে আমার সন্তান আর বৌমাকে প্রাণ ভরে দেখে আসবো। লখায় বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রবাদ হতে এখন অনেকক্ষণ তুমি এইভাবে পাগলনি বেশে কোথায় ছুটে চলেছ? স্বামী গো, আমি বাসর ঘরে যাচ্ছি গো। বাসর ঘরে? হ্যাঁ। কেন? আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। কি ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্ন? আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। তুমি হঠাৎ আমার কি স্বপ্ন দেখেছ? আমি স্বপ্ন দেখলাম, কিন্তু আমার স্বপ্ন যোগে জানিয়ে দিয়ে গেল সনকা। সনকা তুমি আর নিত্যায় নিত্রিত যেও না, একেবারে বাসর করে ছুটে এসো। আমাদের সন্তানকে নাকি পদ্মার কালসাপে ধ্বংস। আমার স্বপ্ন ভুল বলে যাচ্ছ কেন? শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে নিচ্ছিদ্র বাসর ঘর। সদাই মনুষ্য আর চোর প্রবেশ করতে পারবে না ওই বাসরের ভেতর। স্বামী গো, যে লক্ষিন্দরকে একে মতো না দেখলে আমি থাকতে পারি না। লক্ষিন্দর আমার নয়নমণি, আমার অঞ্চলের নীতি। তুমি কি জানো না স্বামী? তুমি কি বোঝো না? লক্ষিন্দরের জন্য আমার মনখানে বিচলিত হয়ে উঠেছে। জানি জানি সরকা জানি, লক্ষিন্দরের জন্য যেমন তোমার বড় কেঁদে ওঠে ঠিক আমারও তাই। কিন্তু তুমি বুঝো না কেন? আজ লক্ষিন্দর বৌমার ফুলসজ্জা রাত আর সন্তানদের ফুলসজ্জা রাত। পিতা মাতার সেই স্থানে যেতে নেই সরকা। স্বামী দোহাই, আমি তোমার পায়ে পড়ে বলছি, একটিবার শুধু নিয়ে চলো। শুধু আমি একটিবারই নিয়ে চলো সরকা। সন্তানের জন্য বেকুল হয়ে আমার মন যেন উঠে পড়েছে। তুমি যখন আমার কোনো কথাই শুনতে চাইছো না, চলো তোমাকে নিয়ে যাবো। কিন্তু হ্যাঁ, বাসরের বাইরে হইতে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলবো। বাসরের ভিতরে ঢোকার চেষ্টা করো না। বেশ। এসো তবু তুমি এসো আমায় আমার নিয়ে যাও। সঙ্গে। ওগো, শেষ পর্যন্ত এই হতভাগীকে ছেড়ে চলে গেলে। একটিবার শুধু কথা বলো, বাবা মাকে আমি কথা দিয়েছি, নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমায় তুলে দেব গো। এই প্রভু, একটিবার কথা বলো তুমি। বাবা মাকে যে না হলে আমি এ মুখ দেখাতে পারবো না গো। একটিবার কথা বলো। শোনো, তোমাকে বলেছিলাম না শেখারেরা যেমনি ভাবে কষ্টে পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয়, আমি আমার পুত্র বধূকে যাচাই করে এনেছিলাম। বৌমাকে বলেছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি। তাই আমি চাই সারা নিশি তোমরা বাসর ঘরে জেগে থাকবে। আর দেখো, আমার কথা রাখতে গিয়ে বৌমা লক্ষিন্দর বাসর ঘরে কত সুন্দর ভাবে কথা বলতে বলতে যেন নিশিটুকু পার করছে সরকার।
না স্বামী না, আমার মন বলছে বাসর ঘরের ভিতরে বৌমা কাঁদছে। বৌমা কাঁদছে? তুমি ভালো করে শোনো তো। আমারও তাই মনে হলো সনকা। বৌমার আদো আদো কণ্ঠ সরু যেন ভেসে আসে আমার কর্ণপহারে, কিন্তু বৌমা কাঁদবে কেন? শিরোভা বৌমা, বৌমা কে বাবা? আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা সঙ্গে তোমার শ্বশুরি মাকে নিয়ে এসেছি বৌমা। আপনারা চলে এসেছেন বাবা? হ্যাঁ বৌমা, আমরা চলে এসেছি। বেশ গো, আপনারা যখন চলে এসেছেন কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে এই বাসরের দরজাখানা খুলে দেব। বাসের দরজাখানা খুলে দাও, আমরা তোমাদের দেখে আবার প্রাসাদে যাব। খুলে দিলাম গো, এই মুহূর্তে এই বাসর ঘরের দরজাখানা খুলে দিলাম। মা, বাবা, কেন? কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন বৌমা? আপনি আমায় ক্ষমা করবেন বাবা। কেন? আপনার কথাকে আমি রাখতে পারিনি গো। আমার কোন কথা রাখতে পারো না বৌমা? বাবা, আমার স্বামী যেন আমার সঙ্গে আর কথা বলছে না বাবা। লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলছে না বলে? কথা বলছে না বাবা। পাগল মেয়ে একটা আমার। লক্ষিন্দর কথা বলছে না বলে লক্ষিন্দরের জন্য পাগল হয়ে গেছো তুমি? বাবা শোনকা, বলো। লক্ষিন্দরকে ডাকো। চার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমার প্রাসাদে এসেছে সে লক্ষিন্দর নাকি বাসর ঘরে বৌমার সঙ্গে কথা বলছে না। ডাকো তাকে, আমি উচিত শিক্ষা তাকে দিতে চাই। ডাকবো স্বামী, লক্ষিন্দরকে আমি প্রাণ ভরে ডাকবো। আরে লক্ষিন্দরকে ডাকলে লক্ষিন্দর আমার সারা দিতেই হবে। লখাই, ওরে আমার এই বুকের বাড়ি একটি মায়ের কথা বল বাবা। আমি তোর মা এসেছি লখাই। লখাই রে, লখাই, একটি বাড়ি কথা বল। ওগো, তুমি শুনছো? লক্ষিন্দরকে এতবার করে ডেকেও লক্ষিন্দর আমার সঙ্গে কথা বলছে না। তোমার সঙ্গে কথা বলছে না? না, অভিমানে পুত্র তো প্রাসাদে না নিয়ে গিয়ে নিজের স্বার্থের জন্য রেখেছিলাম সাঁওতালে বদলে। তার মানে লক্ষিন্দর বুঝি আমার ওপরে অভিমান করেছে। দেখো, এখন লক্ষিন্দরের মান ভাঙবো আমি। লখাই, এ লখাই, কথা বলতে পুত্র বলে দেখ, আমি এসেছিলাম। লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ যেন নীলবর্ণ হয়ে গেছে। লক্ষিন্দরের মুখ থেকে গরল বইছে। লক্ষিন্দরের সারা শরীর শীতল হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে আমার লক্ষিন্দরে? আর কথা বলবে না বাবা। কথা বলবে না মানে? আমার স্বামী আর কোনোদিনও কথা বলবে না। কেন? আমার স্বামী পৃথিবীর মায়া মমতা করে ত্যাগ করে চলে গেছে। আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করে দেবে। লোখাই, লোখাই, কথা বল না পুত্র। ওরে কথা বল লোখাই, কথা বল। তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল। দেখতে দেখতে জীবনটা আমার অবসরের দিকে। ভেবেছিলাম শ্মশান যাত্রায় শেষের দিনে তোর কাঁধে আমি চেপে তুই আমায় বলো হরি হরি বলতে বলতে শ্মশানের এই দেহটার সমাজ করবি। আর আজ তুই আমার মুখে আগুন না দিয়ে তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি। কথা বল পুত্র, কথা বল লখাই, কথা বল। লখাই রে,
আমাদের এমনি ভাবে ছেড়ে যেতে পারিস না লখাই। এক এক করে 6 জনের সন্তানকে হারিয়েছে। ঠাকুরের কাছে কি অপরাধ করেছিলাম গো ঠাকুর গো ঈশ্বর? কেন কেন তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? আমার সন্তানকে নিয়ে যাওয়ার আগে কেন তুমি আমাকে নিয়ে গেলে না? ওরে ওরে আমার চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ, আমাদের চম্পকনগরকে অন্ধকার করে চলে গেলি লখাই। এ কি হলো? ওরে লখা, এই না
প্রাণে মারা গেছে, আজ থেকে আমার জীবনে আপদে বিদায় হয়েছে, সেই আনন্দ সবাই নাচো, গাও, আনন্দ করো। ভালো নাচের বানিয়া যাক সোনা, আর পুত্র বলল ভালো হলো মিটিল আর কানি হইতে কানি সঙ্গে মিটিল বিবাহ। ভালো নাচের বানিয়া যাক সোনা। স্বামী গো, আজকে আমাদের বাসর ঘরে আমার সন্তান মারা গেছে, আর তুমি না বাসর ঘরে মৃত্যুবোধ করেছো। তুমি এতই বাসর হয়ে গেছে। হ্যাঁ, আমি বাসর হয়ে গেছে। সন্তান মারা গেছে বলে আমার জীবন থেকে আজ থেকে আপদ বিদায় হয়েছে। ওই রাক্ষসী মেটিকানি আর তো বলতে পারবে না আমাকে চাপ, আমার চরণে লুটিয়া পড়ো। আজ থেকে আমি একা, আজ থেকে ওই কানি আমার কাছে কোনোদিনও আর আসবে না। তাই সেই আনন্দে সবাই নৃত্য করো। আজকে দিনে আমি তোমায় একটি কথা বলবো, তুমি আমার কথা রাখবে তো? কি বলতে চাইছো তুমি? তোমার এই চরণ তলে আমি আমার এই শাড়ির অঞ্চলে পেতে দিলাম। তুমি একটিবারে দেবী পুজো করো। এই দুঃখের দিনে দেবী পুজো করো, আমি কি করবো শোনগা? তুমি যদি দেবী পুজো করো না, তাহলে আমার সন্তান আমায় মা বলে ডাকবে, তোমায় বাবা বলে ডাকবে। কোন দেবীর পুজো করতে বলছো? আমি বলবো স্বামী, নতুন নবী আবির্ভূত হয়েছে, নাম ধারে বাবা। রাক্ষসীর পুজো করতে বলছো? নিয়াত তুমি আমার সরকার, নইলে এই মুহূর্তে তোমার জবা টেনেছে কুকুর সিগালকে দেখাও না। লক্ষিন্দরকে স্পর্শ করবে না। আশার ঘরে এই মুহূর্তে পরিত্যাগ করো। ওই রাক্ষসীর নামকে উচ্চারণ করেছ বলে পাপী হয়ে গেছো তুমি। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আমি পারবো না, আমি বাসর ঘরে পরিত্যাগ করতে পারবো না। এই মুহূর্তে যদি বাসর ঘর পরিত্যাগ না করো, সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। শেষ পর্যন্ত এই বৃদ্ধায় বয়সে এত বড় তুমি আমায় দেখতে দিতে পারলে, আমি আরে থাকবো না। কিসের আশায়, কিসের ভরসা, সবাইকে তুমি এক এক করে হারিয়ে ফেললাম। মা ডাকবার মতো আর কেউ রইল না। কে কে আমায় মা বলে কেমন দাবি তো প্রাণকে শীতল করে দেবে। ওই তো লখায় আমায় মা মা বলে রাখছে। মা তুমি যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। তুমি যদি চলে যাও, বলো মা বলো, আমায় কে খেতে দেবে?